নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। জমে উঠেছে ফুটবল বিশ্বকাপ, তাই ফুটবল বিশ্বকাপের সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের বিগ ফাইটে। আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে, সেইখান থেকে কখনো কি ভেবেছিলে যে এই টিমটা ইজিপ্টের মতো দল, যে দলটা মানে এই দলটাকে 3টে গোল দিয়ে নির্ধারিত 90 মিনিটে এই ম্যাচটা বের করে দেবে? শোনো, আর্জেন্টিনা টিমে এমন একটা প্লেয়ার আছে যে 5 মিনিটে খেলা ঘুরিয়ে দিতে পারে, সে হলো মেসি। এবং ওদের সবচেয়ে ড্রব্যাক হয়ে গেল ইজিপ্টের ওই হাসান বলে ছেলেটা বসে হাসান, হাসান বলে ছেলেটা যে লেগে বসে গেল না, হাসান তো আজকে আমি সালার চেয়ে অনেক বেশি এগিয়ে রাখবো। হাসান তো অসাধারণ ফুটবল খেলেছে ইজিপ্টে, ওই যে ছেলেটা বসে গেল। এবং যে টিমে মেসি আছে সেই টিমে 10 মিনিট চাইবে যথেষ্ট। এবং ফার্স্ট গোল এত ভালো সেন্টারটা রাখলো, গোল করলো হেডে 2-1। আর সেকেন্ডটা ওই ড্রপ বলই একমাত্র মেসি ওই জায়গায় রাখতে পারে। বল এয়ারে বলকে ওইভাবে রাখা মেসি বলেই পেরেছে। এবং মানে আর্জেন্টিনা, আমি বলবো না আর্জেন্টিনার টিম কিন্তু যথেষ্ট ভালো টিম আছে, ভালো খেলেছে, কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সে অনেক প্রবলেম হচ্ছে। একটা সময় সবাই ভাবছিল নেইমার রোনাল্ডোর পর হয়তো মেসিরাও এবারের বিশ্বকাপ থেকে ছিটকে যেতে চলেছে। 79 মিনিট পর্যন্ত 2 গোলে জিতে এগিয়ে আছে। তারপরে হাসান বসে যাওয়ার পর হাসান তো তছনছ করে দিচ্ছিল ডান দিক থেকে কালো ছেলেটা, যেটা 12 নম্বর না কোন নম্বর। এবার গোল করেছে, দেখো ওদের 5 গোল করেছে লেফট ব্যাকটা হেড করে 2 নম্বর। একদম। তো এই ছিল ওদের ভাবা উচিত ছিল এই টিমে একটা মেসি আছে, যে কোনো মুহূর্তে খেলা ঘুরিয়ে দিল। 79 থেকে 90 মিনিটের মধ্যে 2-2 করে দেখো মেসি কাটছে। মানে এইটা কি একমাত্র মানে মেসি বলেই এটা সম্ভব হলো? মেসি যে সেকেন্ড গোলটা করেছে, 2-2 করেছে, তো মেসি বলেই পেরেছে। ওইখান থেকে ওই ড্রপ বল ওইভাবে জ্যাপ করে রাখা মেসি ছাড়া কেউ পারবে। আর কি সেন্টারটা রেখেছে, ও শুধু হেডটা করে রাখা। কিন্তু অলোকদা, এই মেসি পেনাল্টি মিস এবারের বিশ্বকাপে পরপর 2টো ম্যাচে, মানে কি বলবে যে পেনাল্টি মিস করছে এবং সে কিন্তু যে গোলগুলো করছে সেগুলো কিন্তু এক একটা মানে দর্শনীয় গোল। মানে পার্থক্যটা মানে ও কি পেনাল্টি মানে সেক্ষেত্রে কি মনে হয় পেনাল্টি মারার ক্ষেত্রে ও চাপে আছে? পেনাল্টি মারতে যাও, ও মারা উচিত, কারণ ও কিন্তু পেনাল্টিতে ও কিন্তু কনফিডেন্স হারিয়ে গেছে। মানে বিশ্বকাপের মঞ্চে আজ যদি আর্জেন্টিনা এই যে বাকি যে ম্যাচগুলো রইলো এবারে, আর এখনো যদি মানে আমি যদি ফাইনাল ধরে খেলতে বলি 3টে ম্যাচ, তো এই 3টে ম্যাচে যদি আর্জেন্টিনা পেনাল্টি পায় সেক্ষেত্রে মনে হয় নাকি মেসিকে মারতে দেওয়া উচিত? মেসি নিজের থেকে মারা না মারা, কারণ পরপর 2টো ম্যাচে ও পেনাল্টি মিস করেছে। কিন্তু যদি বলা হয় উল্টো দিক দিয়ে যে ইজিপ্টের গোলরক্ষক সামির যেটা খেললো, যেটা খেলেছে, তাই মানে এটা তো অবিশ্বাস্য। মানে যেখানে ফার্স্ট হাফেতেই আর্জেন্টিনা মনে হয় 3 গোলে লিড নিয়ে নেওয়ার কথা ছিল, সেখানে একটু পরে আর পারলো। মানে এটা কি নার্ভ ধরে রাখতে পারলো না বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে? মেসির কাছে হারলো ইজিপ্ট, মানে 11 জনের কাছে নয়। সেই কারণে দেখছি যে খেলার পরে তো কিন্তু মেসিকে ভাবা উচিত ছিল ওই টিমে একটা মেসি আছে যে কোনো মুহূর্তে খেলার রং বদলে দিল তো 79 থেকে 90 মিনিটের মধ্যে 2-2 করে দিল, তারপরে 3-2 জিতে গেল। এইটা দেখার পরে কি মনে হচ্ছে যে বিশ্বকাপ আর কারুর হাতে নয়, মেসির হাতেই উঠছে? না না, এটা বলা মুশকিল আছে। ফ্রান্স অনেক বেটার টিম, তোমাকে বলছি। ফ্রান্সের যে ফরওয়ার্ড লাইনের তোমার যে পেশা
এবং ডিফেন্সও ভালো ফ্রান্সে। আমি বলতে পারবো না কে জিতবে, কারণ কত বড় মেসি যেটা জিতেছে, মার্টিনেজ ওই সময় গোলটা সেভ না করলে তখন ওইবারও মেসি পেত না ওয়ার্ল্ড কাপ। অসাধারণ সেভ করেছিল এমবাপে বল। আচ্ছা, এইখানে কোনো প্রেডিকশন করা যাবে না। কিন্তু এই ম্যাচটাই কি কোনোভাবে মনে হয় যে আর্জেন্টিনা হালকা ভাবে নিয়েছিল ইজিপ্টকে? সেটা বলতে পারবো না, কিন্তু হালকা নেওয়ার মতো এরা প্রফেশনাল প্লেয়ার, কখনোই হালকা নেবে না। এবং গোলগুলো ডিফেন্সের ভুলে একদম মন খেয়েছে। অবশ্যই মেসির কাছেই সত্যি হেরে গেল পুরো ইজিপ্ট। ইজিপ্ট মানে টিমটা নয়, পুরো দেশটাই হেরে গেল। মানে আমার মনে হয় ওদের দেশে তো অলরেডি সেলিব্রেশন শুরু করে দিয়েছিল, ভেবেছিল এই ম্যাচটা বের করেই ফেলেছে তারা। মানে সত্যি আমরা প্রত্যেকেই তো ভেবে ফেলেছি, কিন্তু একটা কথা বললাম, টাইগার আবি জিন্দা হ্যায়। তো মানে টাইগার মাঠে আমি দেখিয়ে জিন্দা দিল, হয়ে দেখিয়ে দিল। যে 10 মিনিটের মধ্যে 2 গোল, তারপর ওখান থেকে কাম করে আবার 3-2। মানে দেখো, খেলার রেজাল্টই বলে দেবে না খেলাটা কেমন হয়েছে। তুমি কি মানে ভাবতে পেরেছিলে দারুণ যে ম্যাচ দেখলাম, দারুণ ম্যাচ। 79 মিনিট পর্যন্ত যে টিমটা 2 গোলে হারছে? না না, ভাবতে দেখো, আমার কনফিডেন্স ছিল যেহেতু মেসি ছিল, মেসি যদি কে তুলে নিত বা মেসি যদি উঠে যেত, তাহলে আমি ভাবতাম আমার ম্যাচ, এই ম্যাচটা শুধু বেরোলো মেসির জন্য। মেসির পেনাল্টি মিস, এই যে পরপর 2টো ম্যাচে পেনাল্টি মিস, মানে এটা কি প্রেসারের জন্য? দেখো, পরপর 2টো ম্যাচে মিস, কিন্তু পরপর 4-5টা ম্যাচে 8টা গোল, এটাও তো মানতে হবে। দেখো, যে মিস করে সেই তো গোল করে। লেজেন্ড বাবা, গোট কি ওকে এমনি এমনি নাম দিয়েছে? যারা লেজেন্ড হয় তারা তো মিস করে। প্রেসারে ছিল, এটাতে বোঝা যাচ্ছিল মেসি একটু প্রেসারে ছিল এই ম্যাচটা নিয়ে। ইজিপ্টকে কি হালকা ভাবে নেওয়ার জন্য একটু? না, দেখো সত্যি কথা বলতে, আর্জেন্টিনা যেরকম খেলে সেরকম খেলা শুরু করতেই পারিনি। আর্জেন্টিনা তো খেললো গোলগুলো করার পর, আর্জেন্টিনা যা করছিল সব ভুল। গোলগুলো হবার পরে তুই যখনই 2-2 হয়েছে, তুমি দেখো খেলা পুরো চেঞ্জ আর্জেন্টিনার। একটু হালকা নিয়েছিল। বিশ্বকাপের সেরা ম্যাচ কি দেখলে? হ্যাঁ অবশ্যই, আমি আমার চোখে এখনো অব্দি সেরা ম্যাচ। মানে সব ছাপিয়ে গেল ওই ম্যাচটা। হ্যাঁ, চাপের মুখে যে ম্যাচ বের করতে হয় আবার প্রমাণ করলো বাবা। 2-0 ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচে ডাউন, সেইখান থেকে 3-2 বের করা মানে বিরাট ব্যাপার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, এবং ইজিপ্ট যেখানে মানে সেইভাবে তারা হয়তো মানে যেটা ধরা হচ্ছিল যে একটা অন্য প্রতিপক্ষ থাকলে হয়তো জার্মানি বা ইংল্যান্ড এরকম কোনো দল হলে এটা হয়তো হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু ইজিপ্ট 2 গোলে এগিয়ে যাবে। যথেষ্ট ভালো টিম, ফাইট করে করে এসছে। ভুলে গেছিল যে অপোনেন্ট টিমে কিন্তু একটা মেসি আছে। ইজিপ্ট ভুলে গেছিল কিছুক্ষণের জন্য। মানে সেই কারণেই কি 2টো গোল হুম হুম, তারা হজম করে, মানে ভাবতারা নাটটা ধরে রাখতে একদম পারলো না। একদম একদম। তো তুমি দীর্ঘদিন খেলা দেখছো তো এবং নিজে খেলেছো দীর্ঘদিন, তোমার এখানে মানে এইভাবে কামব্যাক, এটা কি আর্জেন্টিনা মানে মেসি বলেই পুরো টিমটা কামব্যাক করতে পারলো? দেখো, মেসি মাঠে, আমি তোমার প্রথমেই বলেছি, কিছু কিছু ম্যাচে দেখবে মেসিকে তুলে নিয়েছিল, সেই ম্যাচগুলোই বোঝা গেছিল মেসি না থাকলে টিমটার কি অবস্থা হয়। ওরা যেরকম ভাবে প্লেয়াররা ওকে রেসপেক্ট করে, উফ বাবা। মেসি তো আমার মনে হয়, দেখো রোনাল্ডো হয়তো অবসর ঘোষণা করে দিয়েছে, নেইমার করে দিয়েছে, কিন্তু মেসিকে কিন্তু ওদের দেশের, ওদের কোচ বা ওদের যারা আছে তারা বলে দিয়েছে, মেসি যতদিন মনে করবে, মেসির জন্য আর্জেন্টিনা সব সময় খোলা দেশের জার্সিতে। এই টিমটার হাতে কি আবার বিশ্বকাপ দেখতে পাচ্ছ? বোঝা যাচ্ছে না এখনো, কেন এখনো টাফ টিম। এরপরে সুইজারল্যান্ড, কলম্বিয়া, যে জিতবে তার সঙ্গে পড়বে। টাফ আছে, কিন্তু আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচই এখন টাফ। সুইজারল্যান্ড প্লাস তোমার ওদিকে কলম্বিয়ার মধ্যে যে পড়বে তারা ভালো টিম। ওদিক থেকে ধরে নাও তোমার, যদি আবার নরওয়ে ওঠে, নরওয়ে ফ্রান্সের মধ্যে যে আসবে সেটা ভালো টিম। এখন টিম টিম করে বিশ্বকাপে সেই নক্ষত্র বলতে একটু করে এগোচ্ছে ওরা, ম্যাচ বাই ম্যাচ আমার মনে হয় এগোচ্ছে। মানে আর দেখো, সত্যি কথা বলতে, এত রাতে খেলা দেখা তো এই জন্যই মানুষ খেলা দেখে না, যে এরকম একটা ম্যাচ উপভোগ করবে বলে।
মহাতারকার বিদায়। তো সেখানে আমিও মনে হলো যেন আজকে মেসিরও বিদায়, কারণ যেভাবে ওরা যেটা আনএক্সপেক্টেড, যেটা ফার্স্ট কাউন্টারের যে গোলটা ক্যান্সেল হলো, হ্যাঁ, তো ওটা তো ভাবাই যায় না, ওই গোলটা হয়ে গেল তো খেলা শেষ। তো 2 গোলে ডাউন সেই ম্যাচ যে মানে ফুল টাইমে 3-2 গোলে জিতবে, এটা ভাবা যায়নি, অবিশ্বাস্য ম্যাচ। তো এটাই মনে হয় ওই স্বয়ং ভগবান, ওটা ফুটবল দেবতা, আর এই জন্যই মেসিকে ভগবান বলা হয়। তো ভগবান ভর করেছিল, তাই আর্জেন্টিনাকে এই ম্যাচ বার করতে পারলো। 79th মিনিট পর্যন্ত আর্জেন্টিনা 2 গোলে পিছিয়ে, সেখান থেকে এই ম্যাচ বের করা, এটা কি আর্জেন্টিনা বলেই সম্ভব হলো? ওই বললাম, এটা স্বয়ং মানে যেহেতু মেসিকে আমাদের ভগবান বলে মনে হয় হয়তো এখন, হ্যাঁ, এই প্রজন্মের, সেই জন্য হয়তো ফুটবল দেবতা ভর করেছে যে না, এই বছরও মেসিকে হয়তো ওয়ার্ল্ড কাপটাকে আমরা হাতে দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে, কারণ না হলে এই ম্যাচ বেরোয় না। এটা ফুটবল দেবতা ভর করলেই এই ধরনের ম্যাচ বেরোয়। হ্যাঁ, কারণ নেইমার থেকে শুরু করে রোনাল্ডো, এরা প্রত্যেকেই বাড়ি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো আমিও তো ভাবলাম সেই কারণেই কি মনে হয় যে মানে বিশ্বকাপটা যদি মেসিও বাড়ি চলে যেত, তাহলে মনে হয় বিশ্বকাপ ফিকে হয়ে যেত। তখন আমরা ভেবেছিলাম হয়তো যে আপকামিং নতুন প্রজন্মকে তোলার জন্য হয়তো এই বিশ্বকাপটা, কারণ হল্যান্ড, হ্যাঁ, নাহলে তোমার এমবাপে, এরাই হয়তো মহাতারকা হয়ে ওঠার জন্য হয়তো এই বিশ্বকাপ। আমি মানে খেলা দেখতে দেখতে ভাবছিলাম যে যেভাবে একের পর এক তারকারা বিদায় হচ্ছে, হয়তো এই ওয়ার্ল্ড কাপটা নতুন প্রজন্মকে তুলে ধরার বিশ্বকাপ। তো আর যদি বলো, ফার্স্ট হাফটা তো এক কথায় ইজিপ্টের গোলকিপারের হাতে আটকে গেল, নাহলে তো 3 গোল বাধা ধরা ছিল আর্জেন্টিনা। মেসি পেনাল্টি এবং দুটো তোমার অবিশ্বাস্য সেভ করেছে, যদিও হেডের সেভটা, ফার্স্ট হাফের হেডের সেভটা অতটা ইম্পর্টেন্ট না বললেও, যেটা রিয়াকশন সেভ তারপরে করেছে সেটা কিন্তু অবিশ্বাস্য। 11 জনের বিরুদ্ধে খেলে গেল সমীর। একদম একদম, মানে এটা এক একটা ম্যাচে এটা হয়। হ্যাঁ, তবে একটা কথা বলবো, মেসি, জানি না আমি, এই ওয়ার্ল্ড কাপের দুটো পেনাল্টি মিস হলো। আমরা ওদের মানে ক্লাব লেভেলে কিন্তু মেসিকে এত বাজে পেনাল্টি মারতে হয়তো আমি দেখিনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।